শব্দটা শুনেই পিন্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে ছোট্ট মিকুর পেছনে লুকানোর চেষ্টা করলো। বিশাল হাতি যখন এক ছোট্ট কাঠবিড়ালির আড়ালে লুকায়, তখন দৃশ্যটা ছিল সত্যিই হাস্যকর। এক সুন্দর সবুজ ঘাস জমি, পাশে শান্ত নদী। সেই নদীর তীরেই বাস করত দুই অসম্ভব ভালো বন্ধু, পুচকে কাঠবিড়ালি মিকু আর ছোট্ট হাতি পিন্টু। পিন্টু আকারে অনেক বড় হলেও সে ছিল খুবই নরম মনের আর একটু ভীতু। আর মিকু ছিল ছোট্ট হলেও সাহসী, ছিল সবার সেরা। মিকু, আজকের ফলগুলো কত মিষ্টি! এমন ফল আমি আগে কখনো খাইনি। খাও খাও, নদীর ধারের ফল সবসময়ই সবচেয়ে সুস্বাদু। দুজন বন্ধু গল্প করতে করতে ফল খাচ্ছিল। ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। হুশ! শব্দটা শুনেই পিন্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে ছোট্ট মিকুর পেছনে লুকানোর চেষ্টা করলো। বিশাল হাতি যখন এক ছোট্ট কাঠবিড়ালির আড়ালে লুকায়, তখন দৃশ্যটা ছিল সত্যিই হাস্যকর। মিকু ভাই, বাঁচাও! নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাক্ষস এসেছে আমাদের খেতে। ধুর বোকা, ভয় পেলে চলবে? আগে দেখে তো আসি শব্দটা কোথা থেকে আসছে। এই বলে মিকু লাফ দিয়ে পিন্টুর সুরের উপর উঠে বসল। আর পিন্টু ভয়ে ভয়ে ধীরে ধীরে নদীর ধারের ঝোপের দিকে এগোতে লাগলো। আর একটু সামনে যাও, ভয় পেও না। ঝোপের আড়াল থেকে উকি দিতেই মিকু হেসে গড়িয়ে পড়ল। কি হলো? রাক্ষস কোথায়? সেখানে কোনো রাক্ষস ছিল না। একটি ছোট্ট কচ্ছপ উল্টে গিয়ে নিজের খোলসের উপর আটকে ছিল। সে সোজা হতে পারছিল না। হাত পা ছোড়াছুড়ি করতে গিয়ে তার শক্ত খোলস পাথরের সঙ্গে ঘষা লেগেই সেই অদ্ভুত শব্দ হচ্ছিল। বাঁচাও, কেউ আমাকে সোজা করে দাও। কচ্ছপের অসহায় অবস্থা দেখে পিন্টুর খুব মায়া হলো। সে তার লম্বা সুর আলতো করে বাড়িয়ে কচ্ছপটিকে আস্তে করে সোজা করে দিল। ধন্যবাদ বন্ধু, তোমরা না থাকলে আমি অনেকক্ষণ এভাবেই পড়ে থাকতাম। কচ্ছপটি আনন্দে টুপ করে নদীতে ঝাঁপ দিল। দেখলে মিকু, আমার সুরের কত শক্তি! আজ আমি একটা প্রাণ বাঁচালাম। অবশ্যই, তুমি যেমন বড়, তোমার মনও তেমন বড়। তবে একটা কথা মনে রেখো, ভয় কি জয় করতে পারলেই সত্যিকারের সাহসী হওয়া যায়। সেদিনের পর থেকে পিন্টুর ভয় অনেকটাই কমে গেল। আর মিকু ও পিন্টুর বন্ধুত্ব আরো গভীর হলো। তারা বনের যেখানে কোনো পশু পাখিকে বিপদে দেখত, দুজনে মিলে সাহায্য করতে ছুটে যেত। অন্যকে সাহায্য করাই সবচেয়ে বড় শক্তি। গল্পের শিক্ষা: চোখ কান খোলা রেখে সাহসের সঙ্গে এগিয়ে গেলে মনের অকারণ ভয় দূর হয়ে যায়। আর নিজের শক্তি সবসময় অন্যের উপকারে ব্যবহার করা উচিত।